খুনের আগের দিন টাকা চুরি করেছিল গৃহকর্মী আয়েশা। তাকে পুলিশে দিতে চেয়েছিলেন গৃহকর্ত্রী। টাকা চুরি নিয়ে কথা কাটাকাটি এবং ক্ষোভের জেরে প্রথমে মা ও পরে মেয়েকে খুন করে আয়েশা। মোহাম্মদপুরে আলোচিত জোড়া খুনে গ্রেফতার গৃহকর্মী আয়েশাকে জিজ্ঞাসাবাদের পর এই তথ্যই পেয়েছে পুলিশ। রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হলে অভিযুক্ত গৃহকর্মী আয়েশাকে 6 দিন ও তার স্বামীকে 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সাব্বির আহমেদ জানাচ্ছেন বিস্তারিত। সোমবার রাজধানীর মোহাম্মদপুরে মা ও মেয়ের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করা হয়। হত্যায় অভিযুক্ত গৃহকর্মী আয়েশার ছবি, ফোন নাম্বার বা কোনো তথ্যই ছিল না পুলিশের কাছে। শুধু একটি মাত্র তথ্য ছিল, আর তা হলো তার মুখের একটি অংশ পোড়া। চলতি বছরের জুলাই মাসে 8,000 টাকা ও স্বর্ণের আংটি চুরির ঘটনায় এই আয়েশার নামেই অভিযোগ করা হয়েছিল। বিজলি কেবলসের স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। সেই চুরির ঘটনায় পাওয়া একটি নাম্বারের সূত্র ধরে ঝালকাঠির নলসিটিতে অভিযান চালিয়ে হত্যার দুদিনের মধ্যেই গ্রেপ্তার করা হয় আয়েশা ও তার স্বামীকে। তার এই চুরির ঘটনাটি তাকে পুলিশে দেওয়ার জন্য সেই গৃহকর্তা তখন স্কুলে ছিলেন, তাকে জানানোর জন্য যখন ফোন করতে উদ্যত হচ্ছিলেন, ঠিক সেই মুহূর্তে সে এসে অ্যাটাকটা করে। প্রাথমিকভাবে আমাদের এটা বলছে, সেই মুহূর্তে সে ওই গৃহকর্ত্রীকে অ্যাটাক করে। তখন তাদের মধ্যে ধস্তাধস্তি হয় এবং সেই সময় সে ক্লাস 9 পড়ুয়া তার যে মেয়ে, সে ঘুমিয়েছিল। যখন মার সাথে ধস্তাধস্তি চলতেছে, তার পরবর্তীতে সে যখন এসে আবার ইন্টারকমে সিকিউরিটি গার্ডকে জানাতে যায়, তখন সে আবার মাকে রেখে মেয়েকে অ্যাটাক করে। পুলিশের দাবি, অপরাধের উদ্দেশ্যেই ছুরি নিয়ে বাসায় ঢুকেছিল আয়েশা। সত্যিকারই 2,000 টাকা চুরির জন্য বাসাওয়ালি তাকে বাকবিতণ্ডা করে, সে তারপরে দিন নাও আসতে পারত, কিন্তু সে হত্যা করার উদ্দেশ্যে ছুরি চাকু নিয়ে বাসায় আসছে কাজের মহিলা, তাহলে তার তো ক্রিমিনাল ইন্টেনশন নিয়েই সে ভিতরে ঢুকছে। পুলিশে দেওয়ার ভয় দেখাইছে, তারে যে রাগারাগি করছে, তার মধ্যে একটা ক্ষোভও কাজ করছে, সাথে সাথে সে যে চুরি করবে এই ইন্টেনশনটাও নিয়ে আসে। বাসা থেকে বের হয়েছে, সোহরাওয়ার্দী মেডিকেলের ভিতরে গিয়ে পুনরায় কাপড় পাল্টিয়ে তার নিজের কাপড় পরিধান করে সে সাভারের উদ্দেশ্যে রওনা হয়। খুনের পর আয়েশা গোসল করে নিহত নাফিসার স্কুল ড্রেস পরে। এরপর বাসায় থাকা ল্যাপটপ ও মূল্যবান সামগ্রী চুরি করে পালিয়ে যায়। এজিফ যে বাসার মেয়ে প্রাইভেট পড়তে অথবা কলেজে বা ইউনিভার্সিটিতে বাহির হয়ে যাচ্ছে, এই একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করে সে বাহির হয়ে গেছে। তার মধ্যে ক্লিয়ার ক্রিমিনাল ইন্টেনশন আছে। সে জেদি টাইপের, তার মায়ের সাথে কোনো এক সময় রাগারাগি করে সে নিজের গায়ে আগুন দিছিল, যে কারণে তার এই পুরাটা। এইটা হলো একটা তথ্য। 2 নম্বর তথ্য আরেকটা আসছে অন্য, আমরা অ্যাঙ্গেল থেকে শুনছি, কোনো এক বাসায় কাজ করার সময় ওই চুলা থেকে আগুন লাগে, তার গলাটা পুড়ছে। এই 2টা তথ্য পাইছি, আমরা এটা ভেরিফাই করতেছি। গৃহকর্মী নিয়োগের ক্ষেত্রে সাধারণ মানুষকে আরও বেশি সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছে পুলিশ। আয়েশাকে রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হয়েছে। সাব্বির আহমেদ, এটিএন নিউজ, ঢাকা।